হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সব ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা সকলে হয়তো কমেন্ট করেছিলে, তার জন্য এই ভিডিওটা বানানো। তো এর আগে কিন্তু গ্যাজেটটা প্রকাশ হয়েছিল, তা অনেকেই কিন্তু দেখেননি, তার জন্য আবারও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট রিক্রুটমেন্ট 2025 প্রসেসটা, অর্থাৎ গ্যাজেট রুলস আপার প্রাইমারি নিয়োগে কী বলা হচ্ছে, যেখানে 100 নম্বরের যে পরীক্ষা হবে সেই নম্বরের পরীক্ষার বিবরণী বা কী দেওয়া রয়েছে, তাছাড়া আপার প্রাইমারি যে নোটিফিকেশান কবে প্রকাশ হবে। তো এই সমস্ত তথ্য নিয়ে ভিডিওটা বানানো হচ্ছে, তো অবশ্যই সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে যে সমস্ত তথ্যগুলো শেয়ার হবে একদম অথেন্টিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর সমস্ত বিষয়টা একবার বুঝে নিন, কারণ এই গ্যাজেট কিন্তু এর আগেই প্রকাশ হয়ে গেছিলো, যখন এসএসসি যে গ্যাজেট, সেই গ্যাজেটের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি গ্যাজেট সংক্রান্ত যে বিষয় বা নিয়োগ সংক্রান্ত যে বিষয় সেটা কিন্তু বলা ছিল। তো অনেকেরই কমেন্টে বক্সে কমেন্ট ছিল এবং অনেকে কিন্তু আমাকে মেসেজ করেছিল বলে ভিডিওটা বানানো হচ্ছে। তো দেখুন বিষয়টা কী রয়েছে, যে এই গ্যাজেট রুলসের মধ্যে কিভাবে নম্বর বিভাজন, কি সিলেবাসের মধ্যে কি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ইন্টারভিউ নাম্বার কবে যোগ হবে, বা ইন্টারভিউ কত নাম্বার থাকছে, বা যে বাকি রিটেন টেস্ট কত নাম্বার হবে, সেই সমস্ত টেট ওয়েটেজ বা কত রয়েছে, তার সমস্ত তথ্যগুলো এক এক করে কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, যাতে করে এই ধরনের সমস্ত অথেন্টিক নিউজ, কেস আপডেট, তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। তো চলুন একদম ডিটেলস গ্যাজেটটা আলোচনা করব। আর এই গ্যাজেট সংক্রান্ত যে বিষয় সেটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখানে প্রোভাইড করে দেবো, ওখানে সম্পূর্ণ পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পেরে যাবেন। তো প্রথমত যে আপার প্রাইমারি টেট, সে আপার প্রাইমারি টেটের যে রুলস, সেই রুলসটা একবার দেখতে হবে, যে এডুকেশন কোয়ালিফিকেশান বিষয়টা। তো এখানে নিচের দিকে সি নাম্বার যে গ্যাজেট প্রকাশ হয়েছিল, এটা ছিল 29শে মে সম্ভবত প্রকাশ হয়েছিল, দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনের মধ্যে। 29শে মে কিন্তু এই গ্যাজেটটা প্রকাশ করা হয়েছিল 2025, যা কলকাতা গ্যাজেট নামে পরিচিত। তো এখানে বলা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল qualification for selection of assistant teacher for upper primary level of classes in schools, অর্থাৎ আপার প্রাইমারি টেটের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কী বলা রয়েছে। তো এসেন্সিয়াল যে বিষয়গুলো সেটা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা হতেই হবে। 2 নম্বর বলা হয়েছে বিতে, অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন he or she must possess the minimum qualification as prescribed by the NCTE of assistant teacher for upper primary level of classes, অর্থাৎ আপার প্রাইমারি টেটের জন্য যে এনসিটি যে রুলস রয়েছে, যেখানে কি বলা রয়েছে, যে গ্র্যাজুয়েশন থাকতে হবে, ডিএলএড 2 বছরের কোর্স থাকতে হবে একটা, দ্বিতীয়ত গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে সাথে বিএড থাকতে হবে সেটা, অথবা এমএ থাকতে হবে, এবং বিএড থাকলেও কিন্তু চলবে। তো এই তিনটা কিন্তু যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কিন্তু বলা হয়েছে। এখানে যদি আমরা নিচে দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাবো, যেখানে বলা হয়েছে পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট, যেখানে টেট পাস করতে হবে, টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন্স ফার্ম বাই দ্য এনসিটি ফর পারপাস, এবং এনসিটি রুলস অনুসারে কিন্তু যে টেট অর্থাৎ টিচার্স এলিজিবিলিটি টেট, যেটা আপার প্রাইমারি টেট হবে আর কি, সেখানে কিন্তু পাস করতে হবে। এখানে একটা বিষয় নোট আকারে দেওয়া রয়েছে, সেটা আপনারা একটু লক্ষ্য করুন, যেটা হচ্ছে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন এনি স্কুল হ্যাভিং বেঙ্গলি অর ইংলিশ or Hindi or Nepali or Uriya or Santali or Telugu or Urdu as the medium of instruction, as the case may be, shall have passed Bengali or English or Hindi or Nepali or Uriya or Santali or Telugu or Urdu as the case of language, অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজের বিষয়টা কিন্তু বলা রয়েছে, যেখানে বিভিন্ন ভাষার ভিত্তিতে আপনারা যে চাকরি করবেন সেখানে যে বিষয়টা সেটা বলা রয়েছে। একবার এজ লিমিট সংক্রান্ত বিষয়টা আপনারা একবার জেনে নিন, যেখানে বলা হয়েছে মিনিমাম 21 years and maximum 40 years as a ফার্স্ট ডে অফ জানুয়ারি অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ যখন যে নোটিফিকেশানটা পাবলিশ করা হবে আপার প্রাইমারি টেটের, তখন কিন্তু যে মিনিমামে সেটা কিন্তু 21 বছর হতে হবে। কখন না, 1/1/2000 যে সময় নোটিফিকেশান বার হবে সেই সাল অনুযায়ী, ধরুন 2025-এ বার হলো, তাহলে 1/1/2025 অনুসারে কিন্তু আপনার 21 বছর, অথবা 1/1/2025 অনুসারে আপনার 40 বছর হতে হবে। 21 বছর থেকে কম হলেও চলবে না, 40 বছর থেকে বেশি হলেও চলবে না। এখানে কিছু ক্যান্ডিডেটদের যে ছাড় সেটা কিন্তু দেওয়া হয়, যেখানে এসসি এসটি ওবিসি বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ আপনারা জানেনই যে কত বছর ছাড় থাকে, সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট তারপরে কী বলা রয়েছে, এখানে বলা রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে, যে নিচের দিকে যদি আমরা স্ক্রল করি তাহলে দেখতে পাবো
সেটা হচ্ছে নাম্বার ডিভিশন যেটা করা হয়েছে সেটা নিয়ে। তো নাম্বার ডিভিশনে কী কী বলা রয়েছে একবার আপনারা দেখে নিন বিষয়টা। তো এখানে সি নাম্বার আপনারা দেখতে পাবেন যেটা রয়েছে সেটা হচ্ছে সিলেকশন। এখানে সি নাম্বারটা আপনারা একটু লক্ষ্য করুন যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেন অন একাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, মার্কস ইন রিটেন এক্সামিনেশন অ্যান্ড মার্কস ইন অরাল ইন্টারভিউ। অর্থাৎ এই চারটাভাবে কিন্তু আপনার নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হবে। একটা হচ্ছে আপনার একাডেমিক স্কোর, দ্বিতীয় হচ্ছে আপনি আপার প্রাইমারি টেটের যে ওয়েটেজ অর্থাৎ কত নম্বরে আপনি যে পরীক্ষা দিচ্ছেন তার মধ্যে কত পেয়েছেন সেই হিসাবে, মার্ক ইন রিটেন এক্সামিনেশন যে রিটেন এক্সামিনেশন সেটা, এবং হচ্ছে মার্ক ইন অরাল ইন্টারভিউ এবং ইন্টারভিউ যেটা আপনি দেবেন সেটা। এই চারটা প্রসেস কিন্তু রয়েছে। এখানে নিচের দিকে বলা রয়েছে আরেকটা বিষয় কি না, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই যে নিচের দিকে যে একাডেমিক স্কোর যেটা 10 মার্কস থাকবে, এই যে একাডেমিক স্কোরটা কীভাবে করা হবে, তো বেস অন মার্কস অফ গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশনের ভিত্তিতে হবে, কারণ ন্যূনতম কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন চেয়েছে। তো এক্ষেত্রে যাদের 60% অর অ্যাবাভ থাকবে, প্রথম পয়েন্টে দেখুন পার্সেন্টেজ অবটেন মেরিট স্কোর, 60% অর অ্যাবাভ যাদের থাকবে তারা কিন্তু 10-এর মধ্যে 10 পাবেন। বিলো 60 to 50% অর্থাৎ যাদের নাম্বার 60 থেকে 50% মধ্যে থাকবে গ্র্যাজুয়েশনে তারা 8 মার্কস পাবে। যাদের বিলো 50% অর্থাৎ 50%-এর নিচে যাদের গ্র্যাজুয়েশনের মার্কস থাকবে তারা কিন্তু 6 মার্কস পাবে। এটা কিন্তু সম্পূর্ণ বলা রয়েছে গ্যাজেটে যে আপনার যে 10 মার্কস থাকছে গ্র্যাজুয়েশনের যে স্কোর তার ভিত্তিতে। নেক্সট তারপরে 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি না টেট ওয়েটেজ মার্কসটা, সেটা হচ্ছে 40 মার্কসের টেট পরীক্ষা হবে। এখানে রিটেন এক্সামিনেশন ফর ওয়েমার বেস্ট যেখানে 25 মার্কস থাকবে, এবং অরাল ইন্টারভিউ মার্কস থাকছে 15, আর লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5, অর্থাৎ মোট কিন্তু এই 5টা যে বললাম সেই 5টা। নেক্সট তারপরে বলা রয়েছে অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফর 4th or 5 ইন কম্পালসারি, অর্থাৎ 4 এবং 5টা থাকতেই হবে। কোনটা, যেটা হচ্ছে ইন্টারভিউ, অরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন, এই দুটো কিন্তু কোয়ালিফাই করতে হবে আপনাকে। যদি আপনি টেট পাস করেন, আপনার গ্র্যাজুয়েশন থাকে, ডিএলএড থাকে, রিটেন এক্সামিনেশন পাস করেন, সেটাতেও আপনার কোনো আসে যায় না যতক্ষণ পর্যন্ত আপনি অরাল ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশন কোয়ালিফাই করছেন। ওকে, তো এইগুলো যদি আপনি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু আপনি সিলেকশন প্রসেসের যে ধাপে সেখানে কিন্তু এগিয়ে যাবেন। পেরিয়র টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস, এখানে টিচিং এক্সপিরিয়েন্স 5 মার্কস থাকছে সেটা কীভাবে থাকছে না, এখানে বলা হয়েছে অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এডেড অর গভর্নমেন্ট স্পন্সার স্কুল calculated on the basis of 1 marks for each year of service in substance post as a permanent or contractual basis। অর্থাৎ কেউ যদি ধরুন প্রাইমারি স্কুলের টিচার থাকেন এবং তিনি যদি আপার প্রাইমারি স্কুলে যান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু যে এক্সপিরিয়েন্স নাম্বার কিন্তু পাবেন, এবং প্রত্যেক ইয়ারের জন্য কিন্তু ইচ 1 ইয়ার্স 1 মার্কস কিন্তু এখানে বলা হয়েছে। তো এই ছিল আপনার যে 100 নাম্বার যে ডিভিশন করা হয়েছে, সেখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে 40, এখানে 25, 40 25 65, 65 আর 15 হচ্ছে কত 65 15 80, 80 5 85, 85 এখানে 5 90 এখানে রয়েছে, এবং এক্সপিরিয়েন্সের নাম্বারও কিন্তু থাকছে। এইভাবে কিন্তু আপনার টোটাল যে নাম্বার সেটা কিন্তু এক এক করে আছে। আচ্ছা, এখানে রয়েছে একাডেমিক যে স্কোর সেটা হচ্ছে 10 নাম্বার। তো এইভাবে যে প্রসেস সেটা কিন্তু প্রসেসটা হচ্ছে আপনার টোটাল যে প্রসেসের মধ্যে দিয়ে আপনি যাবেন বা কোয়ালিফাই করবেন সেটা। নেক্সট তারপর একটা বিষয় কী রয়েছে এখানে আর কিন্তু সেভাবে বলা নেই। এবার আপনাদের বাংলাতে যে বিষয়টা সেটা আপনারা একটু দেখে নেবেন। আমি তা একবার বিষয়টা ওভারভিউ হিসেবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারি যেখানে একদম ডিটেলসভাবে যেটা আমি বললাম বাংলাতে আগেও, একাডেমিক স্কোর 10 নম্বর, 60% বা তার বেশি থাকলে 10 নম্বর পাবেন, 50% থেকে 60% যাদের গ্র্যাজুয়েশন নাম্বার তার 8 নম্বর পাবেন, 50% কম থাকলে 6 নম্বর পাবেন। টেট ওয়েটেজ থাকছে 40 নম্বর, লিখিত ওএমআর ভিত্তিক যে পরীক্ষা 25 নম্বর, মৌখিক ইন্টারভিউ থাকছে 15 নম্বর, এবং লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 5 নম্বর। ইন্টারভিউ বোর্ডে উপস্থিত থাকা বাধ্যতামূলক, এটা বলা হয়েছে। পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা 5 নম্বর, সরকারি বা সরকারি পোষিত বিদ্যালয় প্রতি বছরের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকছে। এখানে মেধা তালিকা প্যানেল কীভাবে প্রকাশ করা হবে সেটা একটু আপনারা দেখে নিন। এখানে লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে টেট ওয়েটের ভিত্তিতে কিন্তু প্রাথমিক মেধা তালিকা প্রকাশিত হবে, যেটা ইন্টারভিউর জন্য। শূন্যপদের 1-এর 6 গুণ প্রাথমিক ইন্টারভিউর জন্য ডাকা হবে, এটাও কিন্তু বলা রয়েছে। ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত যে মেধা তালিকা বা মেরিট কিন্তু প্রকাশিত হবে, অর্থাৎ ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনটা মাস্ট আপনাকে দিতে হবে।
শূন্যপদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি অপেক্ষমান তালিকা কিন্তু প্রকাশ করা হবে, যেটা হচ্ছে ওয়েটিং লিস্ট। প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশে স্কোর, তাদের ক্যাটাগরি, কাট অফ মার্কস এবং মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে কিন্তু দেখতে পাবেন। তো এই বিষয়গুলো কিন্তু গ্যাজেটের মধ্যেও প্রকাশিত হয়েছে এবং গ্যাজেটের মধ্যে উল্লেখ রয়েছে, আপনারা একটু গ্যাজেটটা দেখে নেবেন। আমি যেটুকু বিষয়টা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যেটা হচ্ছে ওয়েটের যে মার্কস যে ডিভিশন হয়েছে 100 নাম্বার, সেটা তুলে ধরলাম। এখন মূল বিষয় হচ্ছে আপার প্রাইমারি নোটিফিকেশন কবে প্রকাশিত হবে। তো দেখুন, বিষয়টা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি কিন্তু যে কলকাতা হাইকোর্টের রায় নির্দেশ ছিল, সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেয়নি বা শিক্ষা দপ্তর থেকে কোনোভাবেই যে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যে নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু এখনও নোটিফিকেশান আসেনি। তবে আপার প্রাইমারি টেটের যে নিয়োগ প্রক্রিয়ার যে বিষয়টা, সেটা কিন্তু বলা হয়েছিল যে মার্চ মাসের মধ্যে কিন্তু পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু কোনো নোটিফিকেশান প্রকাশ হয়নি, তার জন্য এই বিষয়ে কোনো এখনও বলা যাচ্ছে না বা আপডেট কোনো নেই। যদি সেরকম কোনো আপডেট আসে, অবশ্যই আপনাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য বলবো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশন করবেন, যাতে করে সমস্ত ধরনের নোটিফিকেশান, নিউজ, কেস আপডেট আপনাদের সামনে যথাসময়ে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। আর ভিডিওটি লাইক করবেন, বাকির সাথে শেয়ার করবেন। তো এই ছিল প্রধানত মূল আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে সকলেই অবশ্যই যুক্ত হয়ে যাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।